এটা একটা ল্যাচ। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা। সকলকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আমি এখন স্নান টান সেরে নিয়েছি, যাবো ঠাকুর ঘরে। ঘরে টুকটাক কাজ করা হয়েছে, একটা ভিডিও ধরো এডিটিং করলাম, তার ভয়েস ওভার টোভার দিয়ে তারপরে রান্নার চ্যানেলে আর কি, শঙ্করেশ কিচেনে একটা ভিডিও আপলোড করলাম, মৌরলা মাছের বাটি চচ্চড়ি। আজকে না আমার শরীরটাও খুব একটা ভালো নেই, মানে মাথাটা খুব যন্ত্রণা করছে। কেন যন্ত্রণা করছে কে জানে, কালকে থেকেই দেখলাম মাথাটা যন্ত্রণা করছে, মানে রাতে থেকে যন্ত্রণা করছে। এবার সকালবেলা উঠে ওই কাজগুলো তো সারলাম, সেরে টেটে তারপরে ভাবলাম যে একটু মাথার মধ্যে ভালো করে তেল মাখি। তেল দিয়ে বেশ ভালো করে স্নান করলাম, করে ঠরে এখন ঠাকুর ঘরে যাচ্ছি। আর ফল টল একটু এনে দিয়ে একটু ঠাকুরকে পুজো দেবো। তো চলো এখন ঠাকুর ঘরে যাই। ঠাকুর ঘরেরও কাজ সেরকম করা হয়নি, তবে শরীরটা খারাপ বলে একটু ঝিমিয়ে কাজ করছি। চড়া রোদ উঠে গেছে, আচারটা রোদে দিলাম। আর তোমাদের একটুখানি ফুলগুলো সবার আগে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে, কেমন মানে কত ফুল ফুটেছে আজকে। এটা হচ্ছে বেল ফুল গাছ, দেখো কত ফুল ফুটেছে, গুনে বলবো। আর আজকে জুঁই ফুল দেখো ফুটেছে কত, প্রচুর ফুটেছে। এখন এই পুর্তুলিকাগুলো বেশ ভালো ফুটছে, দেখো মানে এইখানে এই তিনটে জায়গায় পুর্তুলিকা দেওয়া হয়েছে, বেশ ভালো লাগে দেখতে। এই দেখো অসময়ে আমার গাছে সজনে ফুল ফুটেছে, জানি না এই সময় সজনে ফুল ফোটে নাকি, আমার গাছে কিন্তু ফুটেছে। দেখো বাবা, বরবটির সাইজ দেখো, এত বড় বরবটি আমি খেয়াল করিনি। এই বরবটিটা তুলে নেবো আজকে। অনেকগুলোই হয়েছে কিন্তু ছোট ছোট, দেখতে হবে আর কি হয়েছে নাকি বরবটি। এই একটাই তো খুব বড় দেখছি। যেহেতু মাথা যন্ত্রণা করছে, তাই মাথায় কাপড় দিয়ে কাজ করছি, যাতে মাথায় ডাইরেক্ট রোদটা না লাগে। তো এখন চলো ফুলগুলো তুলে নিই আগে। কি ভালো গন্ধ বেরিয়েছে। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14টা খালি জুঁই ফুল ফুটেছে। আর বেল ফুল কত দেখি, 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17 বাসি, মানে কালকে নেবো না, মানে বেল ফুল 17 বেল আর জুঁই। আচ্ছা, এইখানে কিছু রাইবেল ফুটেছে, 1, 2, 3, একটু ছোট ছোট হয়ে আছে, আর একটু বড় হবে হয়তো, কিন্তু ফুটছে না, যখন ফুটে যাবে। এগুলো সাইজে অনেকটা বড়, আর একটু ভালোভাবে হয়তো ফুটতো। এই দেখো, এগুলো হচ্ছে রাইবেল। আজকে কত ফুল ফুটেছে, বোধহয় আজকে বুদ্ধ পূর্ণিমা বলেই বোধহয়। টগর, আজকে আমার বাগানে প্রচুর ফুল ফুটেছে, খুব ভালো লাগছে। প্রচুর টগরও ফুটেছে। আজকে ঠাকুর ঘরটা সুন্দর করে সাজাবো ফুল দিয়ে। এগুলো পুরো সাদা নয়নতারা, কোনোটার মধ্যে একটু সাদার মধ্যে টিপ আছে, আবার বেগুনি নয়নতারাও রয়েছে এখানে। বুদ্ধজিটা কি সুন্দর লাগছে, লতি লতি কতটা উঠেছে, আর কি সুন্দর গন্ধ হয়।
এখানে আমার বুদ্ধ বসে আছে, বুদ্ধং শরণং গচ্ছামি। আমার পাশে বুদ্ধ জুঁই ফুটেছে। বুদ্ধদেবের প্রিয় কিনা আমি জানি না, তবে এটার নাম তো বুদ্ধ জুঁই। এই ফুলগুলোতে কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। যদিও এই ফুলে আমি ঠাকুর পুজো করি না, এটা সাজানোর জন্যই। করে কিনা জানি না, তোমরা বলবে তো, কমেন্ট করে জানাবে। বৃষ্টি পড়ার পর সব গাছগুলোতেই বেশ সুন্দর সুন্দর ফুল ফুটছে। গাছগুলো একটু তাজা হয়েছে, একটু সবুজ ভাব এসছে গাছগুলো। আচ্ছা, বরবটি পোস্ত করবো, তো গাছের এই বরবটিটা নিয়ে নিই। ঠাকুরের ফুল টুল তুলে ঠাকুরের মানে ঘরের যা কাজ সেগুলো করা হয়ে গেছে। এখন গোপুসোনাকে স্নান টান করিয়ে জামা টামা পরিয়ে আমি ঠাকুরের সিংহাসনটাকে সাজাবো। আর আজকে যেহেতু অনেক ফুল ফুটেছে, তো বেল জুঁই এগুলো দিয়ে সাজিয়েছি। আর প্রচণ্ড গরম, আমার শরীরটাও একটুখানি খারাপ খারাপ লাগছে। মানে মনে হচ্ছে যেন আমি ঠাকুর ঘরেই শুয়ে পড়বো, এরকম মনে হচ্ছে। যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, পাঁচালি পরবো, পরে তারপরে আমি নিচে যাব। আর দেখো, বেল জুঁই, বুদ্ধ জুঁই, নয়নতারা এগুলো দিয়ে ঠাকুরের আসন সাজানো হয়েছে। ভিডিওটা শ্যুট করলেও আমি ভয়েস ওভার অনেক পরে দিচ্ছি। হয়তো এই মুহূর্তে আর কি আমার গলার স্বর শুনে তোমাদের মনে হবে না যে আমার শরীরটা খারাপ লাগছিল সেই মুহূর্তটা, কিন্তু সত্যি খুব খারাপ লাগছিল। তার মধ্যে থেকে মনে মনে ভাবছি যে পুজো তো করে তারপরেই নিচে নামবো। আর এই যে দেখো, মানে দুটো সিংহাসনই তোমাদের দেখিয়ে দিলাম। পুজো করতে করতে এত শরীর খারাপ লাগছিল, কী বলবো। এখন 12টা বাজে 10, আমি কোনো রকমে আর কি পুজো, আজ কী পুজো করলাম আর কী করলাম আমি নিজে যাই না। ভীষণ শরীর খারাপ লাগছিল, ভীষণ ঘাম হচ্ছে, আর শরীরটা কীরকম কিরকম আনচান আনচান করছিল। যাই হোক, এখন পুজো টুজো দিয়ে এসে কাপড় জামা না চেঞ্জ করবো, ঘামে একদম ভিজে গেছে। আর একটু হালকা পালকা কোনো জামা কাপড় পরবো, পরে একটুখানি আমি রেস্ট নেবো। আমার শরীরটা মানে ভালো লাগছে না একদম, কি হয়েছে কে জানে। তো আমি তারপরে কাজকর্ম কী করবো বলতে পারছি না, রান্নাবান্না কী করবো বলতে পারছি না। এখন ও কানের দুলটা পড়তে পারছে না, মা বেরিয়ে গেছে। এতক্ষণ ঠাকুর পুজো করে এসে শরীরটা খুব খারাপ লাগছিল, তোমাদের বললাম। পাখা কুলার সব চালিয়ে শুয়েছিলাম। পিঠে যে পেনটা হচ্ছিল না আগে, সেই পেনটা আবার হচ্ছে। আর শরীরটাও খুব খারাপ লাগছে। ঠাকুর ঘর থেকে মানে আমি কোনো রকমে পুজো দিয়েছি, একদম ভালো লাগছিল না। তারপরে কাকুলি বেল বাজালো, দরজা মানে চাবি দিয়ে দিলাম, কাকুলি কাজ টাজ করে কাকুলি চলে গেল। কাকুলি বলছে বধূ শরীর খারাপ না? হ্যাঁ, শরীরটা খারাপ, ভালো লাগছে না। ঘন্টাখানেক শুয়েছিলাম, তারপরে এখন রান্নাবান্নার দিকে এসছি। পুজো দিয়েছে। আজকে মনে মনে ভেবেছি যে নিরামিষ রান্নাবান্না করব, তো মুগ ডাল চাপিয়ে দিচ্ছি। আর আমার সঙ্গে সঙ্গে অয়ন্তিকাও আছে, অয়ন্তিকা আমার সঙ্গে কথা বলছে। তো এখন আমি এই ডালটা চাপিয়ে কোটা বাটার মানে কাজগুলো সব সেরে নেব। তুই কবিতা বলবি, আমি কাজ করব আর শুনবে। হ্যাঁ, কাজ করবে আর শুনবে। হ্যাঁ হ্যাঁ, কি কবিতা পড়েছিস বল? জোরে করে বলতে হবে, নাহলে সবাই শুনতে পাবে না। অনেক জোরে জোরে বলতে হবে। হ্যাঁ, বনভোজন। আচ্ছা, কার লেখা আগে বল। কার লেখা? গোলাম মোস্তফা। আচ্ছা, বল। পুসি, আয়শা, সফি সবাই এসেছে। হ্যাঁ, দাঁড়া, জোরে জোরে বল, তাহলে আরো ক্যামেরার কাছে চলে আয়। দাঁড়া, ওই ক্যামেরাটা নিয়ে আয় দিবে। ও কিছু করবে না, তুই ওর সাথে না খেললে তাহলে ওর ভালো লাগবে? বল। এই কোনটা? এটা চিনিস না? এটাকে কাকরোল বলে।
দেখ অনেকটা ইঁদুরের মতো দেখতে না? এটা একটা ল্যাজ, এটা মুখ। খাসনি কোনগুলো কাকড়? বলছি জোরে বলতে হবে কিন্তু। বনভোজন। হ্যাঁ, বনভোজন। গোলাম মোস্তফা, নুরু, পুসি, আয়েশা, সফি সবাই এসেছে। আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাধুনীদের শখের রাজা পড়ে গেছে ধুম। বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে। বনভোজনে মিলেছে আর দুষ্টু কতি মেয়ে। কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি। নারিকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি। কেউ এনেছে চৈত্র পুজোতে কেনা রঙিন ঘুড়ি। কেউ এনেছে সত্যবতী, কেউ এনেছে ছুরি। বসে গেছে সবাই আজই বিপুল আয়োজনে। ব্যস্ত সবাই আজকে তাদের ভোজন নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাতে, কেউ বা রাঁধে ভাত। কেউ বা বলে দুয়ারি ছাই পুড়েও গেল ভাত। বাহ, তোরা এরকম বনভোজন করেছিস কোনো সময় বন্ধুর সাথে? আচ্ছা, বন্ধুদের সাথে কি কি বনভোজনে কি কি করেছিস বল? এরকম এরকম করেছিস? হ্যাঁ, ঝালমুড়ি। ঝালমুড়ি করিস? আচ্ছা, তারপর মানে একজন এক একটা নিয়ে যাস। আলু কাবলি। কি স্কুলে করিস? না, আমার এই মামার বাড়িতে। হ্যাঁ। আচ্ছা, তারপর হ্যাঁ, ফুচকা করেছিলাম একবার। আচ্ছা, আর কিছু করিনি। না, ফুচকা করিনি, মানে আমি যেদিনকে মানে ঘুরতে গেছিলাম সেদিনকে আমার বন্ধুরা ফুচকা করেছিল। আচ্ছা, সেটা তো হয়নি খাওয়া। এটা কি বলতো? এটা কি বল? বরবটি। ও আমার সাথে থাকতে থাকতে রান্না বান্নার কাজটা শিখে যায়। তো আমার এখন ওই হচ্ছে, ওর সঙ্গী হচ্ছে আমি, আমার সঙ্গী হচ্ছে ও। তো আমরা এখন ওর কবিতা শুনলাম বনভোজন, যেটা কিনা সত্যি আমাদের শৈশবটা মনে করিয়ে দেয়। এরকম আমরা অনেক বনভোজন করেছি। আমরা তো কখনো মানে বন্ধুরা মিলে মানে ওটা আমাদের বনভোজন ছিল একরকম, আর এখনের বনভোজন হচ্ছে আরেক রকম। এখন যে পিকনিকটা করি, এই পিকনিকটা কিন্তু ছেলেবেলার পিকনিকের সাথে কোনো মিল নেই। কেননা আমরা ছোটবেলায় কিরকম করতাম জানো তো? জানিস আমরা করতাম কিরকম বলতো? তুই অল্প একটু চাল দিবি, ডাল দিবি, যা রান্না হবে, তো খিচুড়ি হবে, চাল ডাল আলু দিলি, হ্যাঁ, একটা ডিম দিল, তুই যা খাবি তোর গুলো দিল। আমার বাড়ি থেকে আমি একটু চাল দিলাম, ডাল দিলাম, একটা আলু দিলাম, হ্যাঁ সেরকম দেবো। তো ওরকম ওইখানে তোরাও সেরকম? না, ওরকম করি না, আমরা একটাই করি, ঝালমুড়ি। আচ্ছা, ঝালমুড়ি করিস, কেউ মুড়ি নিয়ে এলো, কেউ চানাচুর নিয়ে এলো, এরকম। তোমাদের ইয়েতে তো 4 জন যদি করে তাহলে নিজের খাবার মতো নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওরকম নিয়ে যেতাম, চাল দিতাম, ডাল দিতাম, এরকম। আবার কেউ কেউ হতো এরকম হতো যে কেউ চাল দিল, কেউ ডাল দিল, এরকম হতো। তা আমরা সবাই মিলে রান্না করতাম, করে নিজের খাবার নিজে খেতাম। হ্যাঁ, আমরা ওই সব বন্ধুরা মিলে খেতাম। তা আমাদের পিকনিকটা ওরকম ছিল। আর এখন কি হয়, পিকনিকে লোক দিয়ে রান্না করাই, তো সেটাতে তো পিকনিকের মজা হয় না, খালি মনে হয় নেমন্তন্ন খেতে যাচ্ছি। আর আগে ওরকম পিকনিক করতাম। নাকি শরীরটা ভালো নেই, ঘাম হচ্ছে, দেখছিস আমার কিন্তু ঘাম হচ্ছে। তোর হচ্ছে? দেখ আমাদের ঘাম হচ্ছে না। এখানে দেখো কুমড়ো সেদ্ধ দিয়েছি আর ডাল সেদ্ধ, নটুর জন্য একটু তুলে রাখলাম। আর আমাদেরটা ফোড়ন দেবো। এখানে দেখো একটাই কাঁকরোল ছিল, এখানে দেখো একটাই কাঁকরোল ছিল, গাছের একটা বরবটি, আর ঘরে যেই বরবটিটা ছিল সেই বরবটি কুচিয়ে নিয়েছি, এখানে আলু কুচিয়ে নিয়েছি। তো মানে এটা কাঁকরোল, বরবটি, আলু এই দিয়ে পোস্ত করবো, কেননা একটা কাঁকরোল দিয়ে আর কি করব, তাই সেইভাবে আর কি এটা পোস্ত করবো।
অয়ন্তিকা, অয়ন্তিকা আয় উপরে একবার। কাঁকরোল খাসনি তো? মনে আছে সবজিটার নাম কি? সবজিটার নাম কি মনে আছে? না বরবটি না, আরেকটা যেটা ছিল ইঁদুরের মতো দেখতে, কাঁকরোল। রাত্রেবেলা খাবি, গরম? আচ্ছা তুই, আমি সন্ধ্যাবেলা যাব তখন দিয়ে দিবি আমার, নিয়ে যা, সন্ধ্যাবেলা খাবি, এখন তো খাওয়া হয়ে গেছে। নটু খাবে ডাল সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আর এদিকে মুগ ডাল হয়েছে, বরবটি আলু কাঁকরোল দিয়ে পোস্ত, এখানে চাটনি আগেকার ছিল, আর দই, একটু নুন চিনি দিয়ে নিয়েছি। এই ছিল আজকের লাঞ্চের মেনু। আর দেখি কি বানিয়ে নিয়ে এসছে দেখো, আমাদের অয়ন্তিকা সারা দুপুর বসে হাতের কাজ করেছে, ভেরি গুড গার্ল। কি সুন্দর বানিয়েছে দেখো, বোতল কেটে। এটা কি করে বানিয়েছিস এই জায়গাটা বল? এটা বোতল কেটে তারপর কাঁচি দিয়ে এরকম ছুঁচানো বানিয়েছি। সাবধানে করবি কিন্তু, হাত ফাত কেটে ফেলিস না। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এর মধ্যে মানি প্ল্যান্ট ঝুলিয়ে দিবি। এটা তোমাকে দিলাম। আমাকে দিলি? ওরে বাবা রে, কি সুন্দর হয়েছে। তাহলে তো চল আমরা ছাদে এটা একটুখানি টাঙিয়ে দিয়ে আসি। এত সুন্দর জিনিস তুই আমায় গিফট করলি। আরে বাবারে, অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। অয়ন্তিকাকে আমার কর্তাটাকে সায়ন্তিকা। অয়ন্তিকা দেখো, অয়ন্তিকা এটা আমার জন্য বানিয়ে নিয়ে। কি দারুণ করেছে রে, ওইটা আমার জুড়েছে। হ্যাঁ বলছি এটা তোমার জন্য। তো এই জায়গাটাকে তুমি একটা কাজ করবে, এটা ও জল রং করেছে তো, তুমি একটুখানি বার্নিশ করে দেবে, তাহলে রংটা। আর একটা কাজ করব কি বলতো, হ্যাঁ এই জায়গাটা মুখটাকে পুড়িয়ে, না না এই জায়গাটা ভেতরে ঢুকিয়ে দেব। হ্যাঁ এটা ও বুঝতে পারেনি, ওকে দেখিয়ে দিতে হবে। ও যখন এইসব কাজ করতে, খুব ক্রিয়েটিভিটি। আমি আমার এক মানে সুন্দর সাগরেদ পেয়েছি, কেননা আমি সব সময় বলি বাচ্চাদের সব সময় ক্রিয়েটিভ জিনিসগুলো মানে করতে বলি। তো ও কিন্তু একা থাকে, আর একা থাকার জন্য ওর সময়টা কিভাবে কাটায় দেখো। এরকম মানে একটা কাজ আমি মানে সত্যিই অবাক হয়েছি, যেটা মানে কত সুন্দর, কতটুকু বাচ্চা বলো, কত সুন্দর করেছে। মনের যদি ইচ্ছা থাকে সব করা যায়। বাচ্চারা আজকাল তো মোবাইল দেখে, টিভি দেখে সময় কাটায়, কিন্তু ও কিন্তু সুন্দর একটা কাজ করে সময় কাটিয়েছে। গুড গার্ল, সত্যিই খুব ভালো মেয়েদের। ওকে একটু আমি আদর করে দিয়েছি, তোমরাও কিন্তু অনেক অনেক ভালোবাসা পাঠাবে ওর জন্য। ও আরও আরও উৎসাহ পাবে আর আরও কাজ করবে নিশ্চয়ই। মানে আমি খুব খুশি হয়েছি। আর এইটা যেহেতু ও আমাকে গিফট করেছে, আমি এটা যাতে মানে রঙটা ভালো থাকে সেই জন্য আমি বার্নিশ নিয়ে এসেছি। দেখ এই রঙগুলো, দেখ এই রঙগুলো যে উঠে যায় তো, এইটা লাগিয়ে দিলে আর উঠবে না। তো গাছ লাগাবো, তোকে দিয়েই লাগাবো। আজকে তো বার্নিশ ওই জেঠু করে রাখবে, তারপরে তুই গাছ লাগাবি কালকে। হ্যাঁ আজকে তো হবে না, এটা শুকনো হবে, তারপরে না হলে মাটি টাটি লেগে যাবে আর রঙগুলো উঠে যাবে, ভালো লাগবে না। তো এটা আমার বাগানে আমি রাখবো। যে গাছে জল দেওয়া হচ্ছে, আমাদের গ্রিন নেট লাগানো হবে। ছুটে ছুটে খেল, এখানে নটুর সাথে ছোটাছুটি করে খেল। হ্যাঁ ও খেলবে, তুইও খেল। হুম ও কিছু করবে না রে, মুখে বললো কিছু। দেখেছিস আমাদের দেখ গাছে ভেন্ডি হয়েছে, দেখ দেখেছিস কিরে আমাদের গাছে ভেন্ডি হয়েছে দেখেছিস? এই দেখ, সব বাচ্চারা ওকে দেখে ইন্সপায়ার হয়েও যে এরম হাতের কাজ করে সময় কাটানো যায়। করবি, খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ পড়াশোনার সঙ্গে সঙ্গে এই যে ও আঁকা আঁকি করছিল, আমাকে বলছে আঁকছি, হাতে রং টং লাগিয়ে এসে ওকে আমি ডেকেছিলাম, তো রং টং লাগিয়ে তারপরে এসেছিলো। হ্যাঁ আর কি কি কাজ করেছিস সব দেখবো পরে। হ্যাঁ হ্যাঁ এটা সাইজ করে কাটো, যে গ্রিন নেট লাগানো হচ্ছে। হ্যাঁ করছি তো, মানে আরও তো গ্রিন নেট রয়েছে, অর্ধেক দেখো হয়েছে, যদিও
শনিবার দিন ঝড় 25 থেকে পরে করবো। ঝড় হবে শুনছি। অর্ধেকটা লাগানো থাকুক, যেটুকু করেছে এইটুকু। আর লাগানোর হ্যাঁ। একটা আইডিয়া হলো। হ্যাঁ, এইটা যতটুকু হয়েছে ততটুকু থাকুক, পরে আবার। আইডিয়া করা হলো। সজনে গাছটা তো মাথায় উঠে গেছে, ওইটার মাথায় লেগে গেছে হয়ে গেছে, পুরো করবো ওতে উঠে যাবে। সজনে গাছটা। হ্যাঁ, এই যে পুরো করে পুরোটা দিয়ে বের করবো। এই পুরোটা দিয়ে বের করবো। হ্যাঁ, ও এখন আমাদের কাছেই থাকছে। ও কি সুন্দর হাতের কাজ করেছে গো। হ্যাঁ, আমার জন্য একটা ওই বোতল কেটে একটা ওই ফুলদানি মতো করে নিয়ে এসছে, মানে গাছ রাখার জন্য টপ করে নিয়ে এসছে। এখন ওই আমার কাছে ঘুরে ফেরে চলে আসে। বৌদি ভালো। আমি তোমার দাদাকে বললাম ওর জন্য ওই লাইব্রেরি থেকে বাচ্চাদের গল্পের বই এনে দিতে, ও দুপুরবেলাটা পড়বে। এখানে থাকুক, পরে আমি নিয়ে যাব। পড়বি তো, গল্পের বই পড়বি তো? আচ্ছা, এনে দেবে তোকে, দাঁড়া। স্টাফ না আমার একটা কোথায় গেল? এখন এই পাখা ভিডিও করছো? হ্যাঁ সিঁড়িতে দাঁড়িয়ে আছো? সিঁড়িতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ হ্যাঁ, বলতে পারছি না। এইটা কেবুদাদের পাখা। আপনার মোবাইলটা অন হয়ে না আছে? না, চলছে ওটা। আমি ও আচ্ছা আচ্ছা। আমার কত অয়ন্তিকার জন্য এই যে ঠাকুমার ঝুলি নিয়ে এসছে, ঠাকুমার ঝুলিটা দিতে এলাম নিচে। আর ওই যে পাখাটাও খোলা হচ্ছে। এই নে অয়ন্তিকা, যখন সময় পড়ার সময় পড়বি না কিন্তু। না, পড়ার সময় পড়ে নাই, যখন কই রে কোথায় গেলি শোনো, এনে জেঠু নিয়ে এসছে, জেঠু নিয়ে এসছে। ও তুই তো ওখানে এসে করিস, পড়ার সময় পড়বি না কিন্তু। হ্যাঁ, তুই যখন বই পড়া হয়ে যাবে তারপরে পড়বি এটা, ঠিক আছে? কোথায় তুই খেলনা নিয়ে চলে এলি? এই চল, আয় আয়, চল আমরা যাবো, উপরে যাবো, চল। হ্যাঁ, দেখো এখন ওই 9:20 মতো বাজে। তো এখন আমি রুটি টুটি করবো। আর সকালে তো ওই বরবটি আলু পোস্ত করেছিলাম, সেই বরবটি আলু পোস্ত আর রুটি খাবো। এটাই আমাদের আজকে ডিনারের মেনু। তো চলো, ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।